च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगाधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ हिरण्यपुरीन्मनमल्लपर्वः धातुप्रवाहतवशम् अनुप्रतांसि विन्यस्तहस्तमितरेण धुनाननभुजाम् कर्णदपलालककपोलमुखाब्जहासम् बर्हाहिरण्यकपरवपुकर्णयकर्णिकारम् विग्रहदवासकमलकपीशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान्वेन्द्रधरसुतया पुरयान गोपवृन्दै वृन्दारण्यं शपदरमणं प्रादिशागीतकीर्ति तप्तकञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये राधे वृन्दावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपादाब्ज दास्यमह्यमपदीयताम् तमादिदेवां करुणानिधानं तमालवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवतस्वरूपम् जं प्रभजन्तमपेतमपेतकृत्तं दैपायन विरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनिदु तां सर्वभूतहृदयां मुनिमानतोऽस्मि ॐ वृन्दाय तुलसीदव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यभक्त्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय करुणावताराय हिरण्यकशिपुर्वक्षशिलाकंसकालये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासां ततो जयन्ति। श्रीमद् भागवतम चतुर्थ स्कंध दशम अध्याय। এর আগে আমাদের আলোচনা হয়েছে যে ধ্রুব মহারাজ তিনি সৈন্য সামন্ত নিয়ে যেখানে কৈলাসপুরী অলকানন্দপুরী সেখানে শিবের অনুচর যক্ষগণ থাকেন সেখানে গিয়ে যক্ষগণের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন।
তখন এই ধ্রুব মহারাজ তার সরাসন বিনির্মুক্ত সেই সুতীক্ষ্ণ স্বররাজি পর্বত গাত্র বিধারণকারী বজ্রের ন্যায় রাক্ষস দিগের বর্মভেদ করিয়া তাহাদের শরীরের মধ্যে প্রবিষ্ট হইতে লাগলেন। হ্যাঁ, সমস্ত যক্ষগণকে বধ করছেন। ভল্লৈ সংছিদ্য মানানাং শিরভিষ চারু কুণ্ডলৈ উর্ভির হেমলতা ভেদৈ লতা ভৈদার্ভি বলয় বলরুভি হার কেউর মুকুটৈ উষ্ণিশৈশ্চ মহাধন আস্ততাস্তারণভুব রেজুবীর মনোহরা। হে জিতেন্দ্রীয় বিদুর, ভল্লাস্ত্র ছিন্ন যক্ষগণের সুন্দর কুণ্ডল শোভিত মণ্ডু স্বর্ণময় তাম্র বৃক্ষ সদৃশ উরুদেশ বলয় মনোহর বাহু মহামূল্য হার কেউর মুকুট উষ্ণিশ আকীর্ণ হতে সেই রণভূমি মনোহর সবাই ধারণ করিয়াছিল। সেই যক্ষগণের মুকুট, তারপরে আপনার অঙ্গদ, বলয়, কেউর, যা কিছু আছে সব সোনা স্বর্ণ নির্মিত। হ্যাঁ, কেউর এই যে হ্যাঁ কেউর, তারপরে কুণ্ডল, কানে কানে কুণ্ডল দেয়, কানে সব স্বর্ণ নির্মিত। তো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সব রণভূমিতে পতিত হয়ে গেছে সব। হ্যাঁ, সেই সময় মনোহর সভায় ধারণ করেছিল, সুন্দর সভা ধারণ করেছিল। সব যক্ষগণ ভূমিতে পতিত হয়ে সব মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে একেবারে। হতাবশিষ্টা ইতরিরনাদিরা দ্রাক্ষাগণা ক্ষত্রিয় বর্জসায়কৈ প্রায় বিপ্রিক্লাবয়বা বিদ্রুদ্রুব মৃগেন্দ্র বিদ্রাবিত যথপাইব। বলে হতাবশিষ্ট যক্ষগণ এই ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধ্রুবের বাম দ্বারা অনেকাংশেই বিকলাঙ্গ হইয়া সিংহ তাড়িত গজের ন্যায় রণক্ষেত্র হইতে পলায়ন করিতে আরম্ভ করিলেন। আর কিছু কিছু যক্ষগণ আছেন, তাদের কারো হাত পা কেটে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, তারা ভয়েতে, যেমন সিংহ যেমন হাতিকে তাড়া করে, হাতি ছুটে পালায় ভয়ে, ঠিক সেই রকম যক্ষগণ এই ধ্রুবের ভয়ে সে যুদ্ধক্ষেত্র থেকে ভয়ে পালিয়ে যাবে সবাই। এইরকম তেজ, এইরকম ক্ষমতা ধ্রুবের। অবশ্যমান সতদাততাইনং মহাবিধি কঞ্চন মানবোত্তম পুরীং
দৃক্ষং অপি নাবিদদৃশাং নাবিসদৃশাং ন মাইনাং বেদ চকর্ষিতং জনম। মনু বংশ অপতংশ ধ্রুব সেই রণক্ষেত্রে আর জনমাত্র অস্ত্র শস্ত্র পানি দেখিতে পাইলেন না, এরা কেউ নেই, সব পালিয়ে গেছে একেবারে। হ্যাঁ, দেখিলেন সম্মুখেই যক্ষপুরী বিরাজমানা, যক্ষের পুরী বিশাল অট্টালিকা দেখতে পেলেন। হ্যাঁ, উহা দর্শন করিয়া পরিবার অভিলাষ থাকিলেও ধ্রুব তখন তাহাতে প্রবেশ করিলেন না, কারণ তাহার মনে হইল যক্ষগণ মায়াবী, মনুষ্যেরা উহাদের অভিপ্রায় বুঝিতে পারেন না। যক্ষগণ মায়া জানে, মায়াবী তারা। এই পুরীর মধ্যে প্রবেশ করলে কোনো বিপদ হতে পারে, তিনি পুরীর মধ্যে প্রবেশ করলেন না, পুরীর বাইরেই অবস্থান করলেন। এতে ধ্রুবং চিত্ররথ শস্যারথিং যত্ত পরেশাং প্রতিযোগ সঞ্চিতম শুশ্রাব শব্দং জলধেরিবেরিতং নবস্যত দৃশ্যুরজ অন্ন দৃশ্যতি। এই চিত্ররথ ধ্রুব স্বীয় সারথি সহিত মায়াবীদিগের কার্য মনুষ্যের বোধগম্য নহে, এই প্রকার কথোপকথন করত শত্রুদিগের কোন আক্রমণ আশঙ্কা করিয়া সাবধানে প্রতীক্ষা করিতেছিলেন। এমন সময় মেঘ গর্জন সদৃশ এক ভয়ঙ্কর শব্দ শুনিতে পাইলেন। পরক্ষণে দেখিলেন প্রচন্ড বায়ুবেগে চতুর্দিকে ধূলিরাশি সমর্থিত হইল। মানে সারথীর সঙ্গে ধ্রুব মহারাজ কথোপকথন বলছেন। এই যক্ষগণ মায়াবী, এরা মায়া জানে, অতএব এখানে বিপদের আশঙ্কা আছে। এমন সময় হঠাৎ করে দেখলেন বিশাল মেঘ গর্জন করছে। হ্যাঁ, আর চতুর্দিকে ধূলি রাশি প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে। খনেন আচ্ছাদিত বোম ঘনানিকেন সর্বত বিস্ফোরিত তরিতা দিক্ষু ত্রাসয় আপনি দেখলেন খনার মধ্যে আকাশ মার্গ মেঘাচ্ছন্ন হইয়া পড়ে গেল, মেঘেতে আচ্ছন্ন হয়ে গেল আকাশ। ঘন ঘন বিদ্যুৎ চমকিতে লাগিল এবং ভীষণ অশনি গর্জনে প্রাণীকুলের হৃদয় ত্রাসের সঞ্চার হইল। অশনি মানে মেঘ, মেঘ গর্জনে সমস্ত প্রাণীগণ সন্ত্রাস, সবাই ভয় পেয়ে গেল। রাত করে দেখলেন বাবৃষু রঘু রুধির ঘূর্ধাসকৃত পয়বীন মূত্র মেধসহ নিপেতু গগনম অশ্ব কবন্ধ অগ্রণিত অনঘ। আকি দেখলেন তখন ওই সকল মেঘ হইতে রক্ত শ্লেষা, তারা কুশ বিষ্ঠা মূত্র মেঘ বর্ষণ হইছিল, পাহাড় থেকে সব পড়ছে, এগুলো সব হঠাৎ করে দেখলেন। বা বৃষু বা বৃষ্টি হচ্ছে এরকম। রুধির, হ্যাঁ রুধির
ঔঘ অস্ত্রিক, অস্ত্রিক মানে পুজ আর কি। হ্যাঁ, তাহলে পয় বিন মূত্র মিট, মিট মানে মাংস, নিপেতু গগনম আকাশ কি করছে সব এগুলো। আর কবন্ধ, কবন্ধ মানে এই মুন্ড আর মাথা। হ্যাঁ, এই যে মাথার বাদ দিয়ে এই দেহটাই কবন্ধ বলা হয়। হ্যাঁ, কবন্ধ দেহটা, দেহটা হ্যাঁ কবন্ধ সব আকাশ থেকে পড়ছে। তত খে অদৃশ্যত গিরি নিপীতু সর্বত দৃশম গদা পরিঘ নিস্ত্রিংস মুসলা শাসমবর্ষিণ। আর কি দেখলেন? তত খে অদৃশ্যত গিরি নিপীতু। হ্যাঁ, পাহাড় থেকে শিলা, ওই পাহাড়ের খণ্ডগুলো সব আকাশে পড়ছে, পাহাড় থেকে পড়ছে পাথর। হ্যাঁ, উহাতে চতুর্দিকে প্রস্তর বৃষ্টি এবং গদা পরিঘ নিস্ত্রিংস মুসলাদি পতিত হইতে লাগিল। সব মায়া, এগুলো সব এগুলো অস্ত্র আর কি। অহয় অশনি নিঃশ্বাস বমন্ত অগ্নি রুষাগ্নিভি অবধাবন গজামত্তা সিংহ বেগ্রাশ্চ যুধপ। আর কি? অহ মানে সর্প, সকল ক্রোধে চক্ষু হইতে অগ্নি উদ্গীরণ পূর্বক, সাপ আকাশ থেকে উড়ে আসে সাপ, আর চোখ থেকে মুখ থেকে আগুন বেরোচ্ছে এরকম। অগ্নি উদ্গীরণ পূর্বক, আর বজ্র নির্ঘোষ তুল্য, আর বজ্র করছে আকাশ থেকে। হ্যাঁ, এইভাবে পতিত হচ্ছে। এইভাবে নিঃশ্বাস পরিত্যাগ করিতে করিতে ধাবিত হইল, এবং মদন্মত্ত হস্তি সিংহ ব্যাঘ্র প্রভৃতি জন্তু দলে দলে ধ্রুবের অভিমুখে ধাবিত হইতে লাগিল। বাঘ, সিংহ, হাতি সব ছুটে আসছে। সমুদ্র উর্মি ভীম প্লাবয়ন সর্বত ভুবম আসাদ মহাহাদ কল্পান্ত ভীষণ। আর ভীমমূর্তি জলধি, জলধি মানে সমুদ্র, যেন প্রলয়কালীন মহাভয়ঙ্কর প্রাপ্ত হইয়া প্রবল তরঙ্গমালা সংযোগে নিখিল ভুবন প্লাবিত করিতে করিতে ভীষণ গর্জন করিতে লাগিল। আর সমুদ্রের ঢেউ আসছে, বিশাল ঢেউ আসছে, সমস্ত পৃথিবী প্লাবন করে দিবে, একেবারে গর্জন করতে করতে ছুটে আসছে। ধ্রুবে প্রযুক্তাম অসুরস্তাং মায়ামতি দুস্তরাম নিসম্মতস্য মুনয় সমাং সংসন সমাগতা। এদিকে মুনিগণ অসুর কর্তৃক ধ্রুবের প্রতি প্রযুক্ত অতি দুস্তরা মায়ার বিষয় অবগত হইয়া সেই স্থানে সমুপস্থিত হইলেন এবং ধ্রুবের কল্যাণ প্রার্থনা করিতে লাগিলেন। আর আকাশে মুনিগণ আছেন। মুনিগণ বুঝতে পারলেন এইসব যক্ষগণ মায়া বিস্তার করেছে। হ্যাঁ, তখন ধ্রুবের কাছে এসে তখন ধ্রুবকে বলছে, শ্রী মুনয় উচু উত্তান পাদ ভগবংস্তব সাঙ্গ ধন্যনা দেব ক্ষীণত্ব বনত
আরতি হর বিপক্ষান জন্নামধেয় অভিধায় নিসম্মবদ্ধা লোক অঞ্জসা তরিত দুস্তরম অঙ্গ মৃত্যু। মুনিগণ বলছেন, হে উত্তমপাদ নন্দন, বলে যাহার নাম উচ্চারণ বা শ্রবণ মাত্রই জীব দুর্নিবার মৃত্যুর হস্ত হইতে অনায়াসে পরিত্রাণ পায়, সেই প্রণত জন আরতিহারী ভগবান চক্রপাণী শ্রীহরি তোমার শত্রুকুলের নিধন সাধন করুন। যার নাম আর শ্রবণ মাত্রই সমস্ত জীবের দুর্নিবার মৃত্যুর অনায়াসে পরিত্রাণ পায়, সেই প্রণত জন যারা ভগবানের চরণে শরণাগত হয়, আরতিহারী ভগবান সেই চক্রপাণী শ্রীহরি শত্রুকুলের নিধন সাধন করুন। অর্থাৎ তুমি ভগবানের চরণে শরণাপন্ন হও। ভগবানের চরণে শরণাপন্ন হলে ভগবান এই যে মায়া, এই যখন মায়া বিস্তার করেছে, মায়ার হাত থেকে তোমার অবশ্যই উদ্ধার হবে। অর্থাৎ এখানে বলতে চাইছেন যে ধ্রুবের নারায়ণ অস্ত্র আছে, ধ্রুবের, হ্যাঁ, ভগবানের অস্ত্র, নারায়ণের চরণে শরণাপন্ন তুমি প্রয়োগ করো। খুব ঘাম হচ্ছে দেখি। শ্রীমৈত্রেয় উবাচ নিসম্ম গদতাম এব ঋষিনাং ধনসি ধ্রুব সন্ধি অস্ত্রম উপস্পৃশ্য নারায়ণ নির্মিতম। মৈত্র ঋষি বিদুরকে বলছেন, হে বিদুর, ধ্রুব ঋষিগণের এইরূপ বাক্য শ্রবণ করিয়া আসমনান্তে সরাসন নারায়ণ অস্ত্র সন্ধান করলেন। ধ্রুব, হ্যাঁ, মুনিগণ বললেন তুমি নারায়ণ অস্ত্র প্রয়োগ করো, আসমন করলেন ধ্রুব। আসমন করে তিনি এই নারায়ণ অস্ত্র ধারণ করলেন। সন্ধিয়মান তস্মিন মায়া গুহ্যক নির্মিতাম ক্ষিপ্রং বিনেষু বিদুর ক্লেশা জ্ঞানোদয় যথা। হে বিদুর, বলে জ্ঞান উদয়ে যেরূপ রাগাদি নিবৃত্তি প্রাপ্ত হয়, ধ্রুবের ধনুকে সরসন্ধন করা মাত্রই গুহ্যক নির্মিত মায়া তৎক্ষণাৎ বিনষ্ট হইয়া গেল। জ্ঞান উদয় হলে যেমন রাগ, দ্বেষ, আসক্তি সব চলে যায়, ঠিক সেরকম যে নারায়ণ অস্ত্র ধারণ করলেন, ধারণ করা মাত্রই এই যে গুহ্যক মানে দক্ষগণ, এই গুহ্যকগণের যে মায়া আর কাজ করছে না, মায়া সব তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে গেল মায়া। হ্যাঁ, তস্যা অস্ত্রং ধনসি প্রযুঞ্জত সুবর্ণ পঙ্খা কলহংস সবাসস বিনিশ্রিতা আবিবিষু দ্বিদলং যথা বলং ভীমরবাসিপন্দিন। ওই অস্ত্র হইতে শত শত সুবর্ণময় মূল প্রদেশ যুক্ত এবং কলহংসের ন্যায় মনোহর পক্ষ বিশিষ্ট সকল নিঃসৃত হইল। নারায়ণ বর্ণনা করছেন, হ্যাঁ, শত শত সুবর্ণময় মূল প্রদেশ যুক্ত আর কি, সোনার নেয় মূলটা আর কি, এই তীরের যে মূলটা সোনার দ্বারা অঙ্কিত, হ্যাঁ, সুবর্ণময় মূল প্রদেশ যুক্ত
এবং কলহংসের ন্যায় মনোহর পক্ষ বিশিষ্ট। ওই যে আমরা বানের পিছনে পাখা আসছে, দেখেন পাখা থাকে। হ্যাঁ, যখন বানটা প্রয়োগ করে ওই পাখা থাকার কারণে বানটা সোজা যায়, একেবারে বক্রবর্তী হয় না। হ্যাঁ, এই জন্য বলছে মনোহর পক্ষ বিশিষ্ট সকল নিঃসৃত হইল। বলে ময়ূর দ্রুতপদেরও ভীম রব করিতে করিতে বনের মধ্যে প্রবেশ করে, সেই স্বরসমূহ তদ্রূপ শত্রু সেনার অভ্যন্তরে প্রবেশ করিল। যেমন ময়ূরগণ কে কাকে কারো করতে করতে এক ঝাঁক ময়ূর এই বনের মধ্যে প্রবেশ করে উড়ে উড়ে গিয়ে, ঠিক সেরকম বান সকল ওই যক্ষগণ, হ্যাঁ, যে গুহ্যগণ মধ্যে প্রবেশ করল। তৈ তিগ্ম ধারৈ প্রধনি শিল্লি মুখৈ ইতস্তত পুণ্যজনা উপদ্রুতঃ তম অভ্যধাবন কুপিতা উদায়ুধা সুকর্ণম উন্নত ফনা ইবা অভয়। গুহ্যবৃন্দ সেই সকল তীক্ষ্ণ ধার বাণ দ্বারা যুদ্ধস্থলে ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িল। যেরূপ ফণাধর সর্প ফণা উন্নত করিয়া গরুড়ের দিকে ধাবিত হয়, তদ্রূপ ওই গুহ্যগণও ক্রোধ ভরে অস্ত্র উত্তোলন পূর্বক ধ্রুবের প্রতি ধাবিত হইতে লাগিল। যে তীক্ষ্ণ ধার যে বাণ, হ্যাঁ, যুদ্ধস্থলে ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িল। সমযক্ষগণ ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে গেল গুহ্যগণ। হ্যাঁ, যেমন সর্প এইভাবে করে, হ্যাঁ, ক্রোধ ভরে গরুরের দিকে ধাবিত হয়, তদ্রূপ গুহ্যগণও ক্রোধ ভরে অস্ত্র শস্ত্র উত্তোলন পূর্বক ধ্রুবের দিকে ধাবিত হইল। শতান পৃষৎকৈ অবিধাবত মৃধি নিকৃত্ত বাহু রাশি ক্রোধ উদরান নীলায় লোকান পরম অর্কমণ্ডল ব্রজন্তি সেই ধ্রুব যক্ষগণকে যুদ্ধস্থলে আগমন করিতে দেখিয়া বাণ দ্বারা কাহার বাহু, কাহার উরু, কাহার গ্রীবা, কাহার উদর ছেদন করিয়া দিলেন। এইরূপে অনেককেই পরলোকে সত্যলোকে প্রেরণ করিলেন। ঊর্ধ্বরে তা ব্রহ্মচারী সন্ন্যাসীগণ সূর্যমণ্ডল ভেদ করিয়া ওই লোকে গমন করিয়া থাকেন। এরা গুহ্যগণে কারো হাত পা, কারো উদর গ্রীবা সব ছেদন করে দিলেন। যারা ঊর্ধ্বরে তা সন্ন্যাসীগণ যেই লোকে গমন করেন সব সেই লোকে পাশে দিলেন, সব গুহ্যগণকে। হ্যাঁ, তান হন্যমানান অবিক্ষ গুহ্যগান অনাগস চিত্তরথীন ভূরিশ উদ্যান পাদি কৃপয়া পিতামহ মনোর জগাদ অপগত সহর্ষিবি। ধ্রুব এই প্রকারে অসংখ্য নিরপরাধ গুহ্যজ্ঞকে বিনাশ করিতে দেখিয়া পিতামহ মনু কৃপা পরবশ হইয়া মহর্ষি সমবিহারে সেই স্থানে আগমন পূর্বক উত্তান পাপ নন্দন করিতে লাগিলেন। সব নিরপরাধ। একজন যক্ষ তার ভাইকে বধ করেছে, কিন্তু সে ধ্রুব বললেন কি হাজার হাজার লাখ লাখ যখন বধ করছে, নিরপরাধ, অপরাধ করেন নাই এরা। হ্যাঁ,
এই দেখে পিতামহ স্বয়ংভুব মনু তিনি ঋষিগণকে সঙ্গে নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে আগমন করলেন। এসে বলছেন শ্রী মনুর বাচ অলং বৎস অতি রসীন তমোদ্দারেণ পাপমনা যেন পুণ্য জনান এতান অবধিস্তাম অনাগস। তার মনু বলছেন, হে বৎস, তুমি যে ক্রোধ ভরে বশবর্তী হইয়া এই সকল নিরপরাধ গুহ্যকে বিনাশ করিলে ইহা বড়ই পাপজনক কার্য। সুতরাং নরকের দ্বার স্বরূপ তোমার এই প্রকার ক্রোধাতি সহ্য পরিত্যাগ কর। তখন মনু বলছেন তার নাতি কি, নাতি হবে তো হ্যাঁ, এই ক্রোধ ভরে ক্রোধের বশবর্তী হয়ে এইসব নিরপরাধ গুহ্যগণকে বিনাশ করলে মহা পাপজনক কার্য এটা। সুতরাং নরকের দ্বার স্বরূপ এই প্রকার ক্রোধ আতিশয্য পরিত্যাগ করো, পরিত্যাগ করা ক্রোধ। ননু একস্য অপরাধীন তৎসংগাদ বহব হতা ভ্রাতুর বদাভিতপ্তেন তয়া অঙ্গ ভাতৃবৎসল। হে ভাতৃবৎসল ধ্রুব, তোমার ভ্রাতাকে একজন বিনাশ করিয়াছে, আর তুমি ভাতৃবৎজনিত ক্রোধে অভিতপ্ত হইয়া একজনের অপরাধে বহু বহু গুহ্যকে বিনাশ করিয়াছ। হ্যাঁ, তোমার ভাইকে একজন বধ করেছে, আর তুমি ক্রোধে অভিতপ্ত হয়ে একজনের অপরাধে বহু বহু গুহ্যকে বিনাশ করিতেছ। ঠিক নয় এটা। নায়ং মার্গহি সাধুনাং ঋষিকেশ অনুবর্তিনাম যদাত্মানং পরাগুহ্য পশবদ্ভূতৈ বৈশসম। হে ধ্রুব, এই প্রত্যক্ষ পরিদৃশ্যমান দেহকে আত্মা মনে করিয়া প্রাণী হিংসা করা এবং প্রচুরই কার্য এটা, কিন্তু তাদৃশ হিংসা বৃত্তি সর্বেন্দ্রিয় প্রতি ঋষিকেশের অনুবর্তী ভগবত ভক্ত সাধুগণের পন্থা নহে। হ্যাঁ, তখন এখানে মনু মহারাজ ধ্রুবের জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান? নায়ং মার্গ হি সাধনাং ঋষিকেশ অনুবর্তী নাম। ঋষিকেশ ভগবান, যারা ভগবানের অনুবর্তী, যারা ভগবানের ভজন করেন, হ্যাঁ, যারা সাধু মার্গ অবলম্বন করেছেন, তাদের পক্ষে এই কার্য ঠিক নয়। যে হিংসা বৃত্তি, এই হিংসা বৃত্তি সর্ব ইন্দ্রিয় অধিপতি ঋষিকেশের অনুবর্তী ভগবত ভক্ত সাধুগণের পন্থা নয় এটা। কেন? এই পরিদৃশ্যমান দেহকে আত্মমনে করিয়া এইটাকে, এটা হচ্ছে আমি, দেহটাকে আমি মনে করেছি আমি, এই দেহকে আত্মমনে করিয়া যে প্রাণী হিংসা করা সাধুগণের কার্য নয়। কেন তুমি মনে করেছ যে উত্তম উত্তম আমার ভাই, তাই না? এই যে ভাই, দেহ সম্বন্ধে ভাই, আত্ম সম্বন্ধে তো নয়। আমার ভাইকে বধ করেছে, এই দেহটাকে আমি আত্ম মনে করেছি। এই মনে করে স্নেহে
এই যে দেহের যে সম্বন্ধ, যে ব্যবহারিক এটা, কিন্তু যারা ভক্তগণ ব্যবহারিক স্নেহ করেন না। ভক্তগণ কোনো ভক্ত কাউকে ভালোবাসেন, স্নেহ করেন, প্রীতি করেন, সেই স্নেহটা কিন্তু আত্মসম্বন্ধীয় স্নেহ, দেহ সম্বন্ধে নয়। হ্যাঁ, গুরুদেব শিষ্যকে স্নেহ করেন, প্রীতি করেন, ভালোবাসেন, কিসের জন্য? হ্যাঁ, দেহ সম্বন্ধে নয়। এই জন্যে তুমি ভক্ত, তুমি ভগবানের ভক্ত, তুমি দেহের সম্বন্ধে তুমি স্নেহ করছো, তুমি আমার ভাইকে বধ করেছি, আজ প্রতিশোধ নেব আমি, যা ঠিক নয়। সর্বভূতাত্ম ভাবেন ভূতাবাসং হরিং ভবান আরাধ্যাপদুরারাধ্যং বিষ্ণু তদ পরমং পদম। তুমি সর্বপ্রাণীতে ভগবত অধিষ্ঠান জানিয়া সর্বতভাবে অন্তর্যামী হরিকে আরাধনা পূর্বক পরম উৎকৃষ্ট পদ প্রাপ্ত হইয়াছ। দেখুন, তুমি সাধারণ ব্যক্তি নও, তুমি সেই যে সর্বপ্রাণীতে ভগবত অধিষ্ঠান আছেন, ভগবান আছেন, এটা জেনে সর্বভূতের অন্তর্যামী যে ভগবান, দুরারাধ্য হরিকে আরাধনা করিয়া এই পরম উৎকৃষ্ট পদ ধ্রুবলোক প্রাপ্ত হয়েছে তুমি। অর্থাৎ তুমি 5 বৎসর বয়সে তুমি ভগবানকে লাভ করেছ, চিন্তা করো তুমি সেটা। আর তুমি এখন সেই সত্যের মৃত্যুর তুমি বিচার করছো। তুমি ভক্তগণের মধ্যে অতি শ্রেষ্ঠ, তোমার কিন্তু ওই কার্য পরহিংসা অত্যন্ত অনুচিত। হ্যাঁ, এটা উচিত নয়। এটা বলে সর্বত ভাবে না ভূত আবাসং, সমস্ত ভূতের আবাস, আশ্রয়, আবাস মানে আশ্রয়। হ্যাঁ, সেই যে হরি ভগবান, হ্যাঁ, দুরারাধ্যং, সহজ আরাধনা, হ্যাঁ, ভগবানের আরাধনা, দুরারাধ্যং, ভগবানকে লাভ করা, আরাধনা খুব কঠিন। সেই ভগবানকে লাভ করেছ। সতং হরি অনুধ্যাতস্তং পুংসামপি সম্মত কথন্তু অবদ্ধং কৃতবান অনুশিক্ষং শতাং ব্রতম। তুমি নিরন্তর শ্রীহরিকে ধ্যান করিয়া থাকো, শ্রী হরিরঙ্গনও তোমার প্রশংসা করিয়া থাকেন, তুমি সাধুগণের আচরণও শিক্ষা করিয়াছ, তথাপি কি জন্য এইরূপ নিন্দা কার্যের অনুষ্ঠান করিলে? হ্যাঁ, তুমি নিরন্তর ভগবানের ধ্যান করো, ভগবানের পূজা করো, ভগবানের আরাধনা করো, তুমি ভগবত ভক্তগণ প্রশংসা করে। ভগবত ভক্তগণ যে ধ্রুব 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করেছি, ভগবান তোমার গুণ, তোমার মহিমা, তোমার যশ ভক্তগণ কীর্তন করেন। তুমি সাধুগণের আচরণ শিক্ষা করেছ, সাধুগণের যে আচরণ তুমি শিক্ষা করেছ, কিন্তু তথাপি কি জন্য এই নিন্দা কার্যের অনুষ্ঠান করলে তুমি? দেখুন, এইটা হচ্ছে যখন বিষয় থাকে, বিষয়ের স্বভাব। এটা রাজ্য লাভ করেছে, রাজ্য পরিচালনা করছেন, অহংকার, আমি রাজা। ভক্ত হলেও এই অহংকারটা এসে যায়। হ্যাঁ, কি
বিষয়ের স্বভাব হয় অন্ধ, সেই কার্য করায় যাতে হয় ভববন্ধ। ঠিক সেইরকম। হ্যাঁ, বিষয়ের স্বভাব হয় অন্ধ, বড় অন্ধ, সেই কার্য করায় যাতে হয় ভববন্ধ। সেই বিষয়ের স্বভাব এটা, বিষয় থাকলেই এইটা এসে যায় আপনার থেকে। দেখুন, ধ্রুব মহারাজ ভক্ত, ভগবানকে লাভ করেছে, তা সত্ত্বেও হ্যাঁ এই আমার যখন শত্রু, আমার ভাইকে বধ করেছে। হ্যাঁ, এই মনু মহারাজ শিক্ষা দিচ্ছেন। না, আরেকটা আসবে বলে তিতিক্ষয়া করুণয়া মৈত্রা চাখিল জন্তুষু সমত্তনিত সর্বাত্মা ভগবান সম্প্রসিদতি। বলে যিনি মহৎ ব্যক্তিগণের প্রতি তিতিক্ষা প্রদর্শন করেন, নিচগণের প্রতি কৃপা, সমান ব্যক্তির সহিত মিত্রতা এবং সর্বপ্রাণীতে সমভাবে দর্শন করেন, সর্ব অন্তর্যামী শ্রী ভগবান সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হইয়া থাকেন। মানে জগতের সঙ্গে কিরকম ব্যবহার হবে, ভক্তের কিরকম ব্যবহার হবে, যিনি আমার থেকে শ্রেষ্ঠ, তিতিক্ষা। তিতিক্ষা বলতে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি যদি আমাকে তারণ ভর্ৎসন করেন, গালাগালি দেন, তা সহ্য করতে হবে না, কিছু বলা যাবে না, তার প্রত্যুত্তর করা যাবে না। যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে সহ্য করতে হবে, তিতিক্ষা, তার আনুগত্য করতে হবে। আর যারা নিচ ব্যক্তি তাদেরকে কৃপা, তারা ভগবানের ভজন করেন, ভগবানের নাম করেন, উপদেশ প্রদান করতে হবে তাদেরকে। এবং সর্বপ্রাণীতে যারা সমান ব্যক্তি, মিত্রতা, বন্ধুভাব, আর সর্বপ্রাণীতে সমভাবে দর্শন। সর্ব অন্তর্যামী ভগবান সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হন, শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি হ্যাঁ তিতিক্ষা, আর সমান ব্যক্তির প্রতি মিত্রতা, আর নিচ ব্যক্তি কৃপা, আর সর্বভূতে সমভাব। শত্রু মিত্র ভাব, বৈরী ভাব, ভেদ ভাব, এগুলো থাকলে ভগবান প্রসন্ন হন না। এইটা হচ্ছে ভক্তগণের আচরণ। সম্প্রসন্নেন ভগবতে পুরুষ প্রাকৃতৈ গুণৈ বিমুক্ত জীব নির্মুক্ত ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। সুসম্পন্নে ভগবতী পুরুষ প্রাকৃতৈ গুণৈ। ভগবান সুপ্রসন্ন হইলে পুরুষ প্রাকৃত গুণসমূহ হইতে বিমুক্ত হয়। যখন ভগবান প্রসন্ন হয়ে গেলেন, তখন এই জীব, এই প্রাকৃত গুণ, সত্তর তিনটা গুণ, এই তিনটা গুণটা হচ্ছে তিনটা রজ্জু, তিনটা দড়ি, তিনটা শৃঙ্খল, এরা জীবগণকে বেঁধে রাখে, জীবগণকে। এই ধরনের এই গুণ সমূহ থেকে মুক্ত হয়ে যায়। সুতরাং গুণের কার্য স্বরূপ লিঙ্গ শরীর হইতে নির্মুক্ত হইয়া সুখাত্মক ব্রহ্মপদ প্রাপ্ত হইয়া থাকে। এই যে স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, এইটা হচ্ছে গুণের কার্য। গুণের দ্বারাই শরীর লাভ হয়। গুণের মায়ার যে তিনটা গুণ, এই গুণের দ্বারাই শরীর।
হ্যাঁ, তো নির্মুক্ত হয়ে সুখাত্মক যে ব্রহ্ম, সে ব্রহ্মকে লাভ করতে পারে। ভূতৈ পঞ্চভি আরব্ধৈ যশিদ পুরুষ এবহি তয়ুর্বেবায়াত সম্ভূতির যশিদ পুরুষয়োর ইহ। বলছেন এই পঞ্চভূত দেহাকারে পরিণত হইয়া স্ত্রী ও পুরুষ রূপে উৎপন্ন হয়। এই পঞ্চভূত ক্ষিতি, তেজ, মরুদ্গম, 5টা। এই পঞ্চভূত এই 3টি গুণ আছে। হ্যাঁ, এই 3টি গুণের বিকার হচ্ছে, তো তখন কি দেহাকার হয়, একটি আকার হয়, স্ত্রী অথবা পুরুষ। এটা কিন্তু পঞ্চভূত থেকেই হয়, ক্ষিতি, তেজ, মরুদ্গম। বলে স্ত্রী বা পুরুষ রূপে উৎপন্ন হয়। আবার ওই স্ত্রী ও পুরুষের মিলনে, হ্যাঁ, এই সংসারে অন্যান্য স্ত্রী পুরুষ উদ্ভূত হয়। আবার স্ত্রী আর পুরুষের মিলনে আবার সেই পঞ্চভূত থেকেই, হ্যাঁ, আবার স্ত্রী পুরুষ আবার উৎপন্ন হয়। এইভাবে সংসার চলতেই থাকে। এই জন্য ভূতৈ পঞ্চভি আরব্ধৈ যশিদ পুরুষ এবহি, পঞ্চভূত দ্বারা হয়। আর তয়োর বেবায়াত, বেবায়াত মিলনে সম্মতি যশিদ পুরুষয় ইহ। এখানে যদি বিচার করা যায়, কে কার হত্যাকারী, কে কাকে কাহারা, কে কাহার দ্বারা হত হইয়াছে, হ্যাঁ, ইহা বলেছেন। বলছে কি, যেমন গীতা শ্লোক আছে না, নহন্তি হন্যমানে শরীরে, হ্যাঁ, শ্লোকটা ন দায়াতে মরিতে বা গদাতি নায়ং ভূতা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বত পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। এই শ্লোকটা, হ্যাঁ, কেউ কেউ হত্যা করতে পারবে না, কারণ হতও হবে না। এইরকম কি কাকে হত্যা করবি? এখানে ওই স্ত্রী পুরুষ তারা মিলনে আমার স্ত্রী পুরুষ হয়, সব মাটি থেকেই হচ্ছে, এই পঞ্চমতি থেকেই হচ্ছে সব এগুলো। আত্মা তো হত্যা, আত্মা তো হন্য, আত্মা তো আর হত্যা হয় না, আর আত্মা কাকে হত্যাও করে না। আপনি মনে করছো এই যক্ষগণ আমার ভাইকে হত্যা করেছে, হ্যাঁ, এবং প্রবর্ততে স্বর্গ স্থিতি সংযম এবচ গুণ ব্যতিকর রাজন মায়া পরমাত্মন। হে বৎস, এইরূপে ভগবানের মায়া দ্বারাই গুণ সময়ের বৈষম্য বশত সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্য প্রবর্তিত হইয়া থাকে। হ্যাঁ, তোমার ভাই কেউ হত্যা করে নাই। এই ভগবানের যে মায়া, এই মায়ার দ্বারাই মায়ার যে গুণ আছে, এই গুণের বৈষম্য, এই বৈষম্যের দ্বারাই এই জগৎ সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্যে প্রবর্তিত হইয়া থাকে। কি মায়ার দ্বারাই হচ্ছে। মায়ার 3টি গুণ, সত্ত্বগুণে পালিত হচ্ছে, রজগুণে সৃষ্টি হচ্ছে, আর তমগুণে ধ্বংস হচ্ছে। তমগুণে
এখানে বলছেন এই পিতামাতা দ্বারা সৃষ্টি হয়, হ্যাঁ, পিতামাতা প্রভৃতি আকারের দ্বারা, হ্যাঁ, আবার দস্যু ব্যয় সর্বাধিক আকারের ধ্বংস হয়, হ্যাঁ, এমন অর্থাৎ যে প্রকার সৃষ্টি প্রবর্তিত হয় সেইরূপ পিতামাতা প্রভৃতি আকারের দ্বারা পালন এবং সেইরূপ দস্যু ব্যগ্র সর্বাধিক আকারের দ্বারা সংযম অর্থাৎ বিনাশ হয়। আবার তৎ বিষয়ে পরমাত্মা মায়ার গুণ ব্যতিরেকেও ব্যতিকর হেতুই অর্থাৎ সপ্তাদি গুণ সমূহে ব্যতিকর বলতে গুণ বৈষম্য আর কি, হ্যাঁ, সপ্তাহ 3টা গুণ আছে, এই 3টা গুণ নিরন্তর পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। নিমিত্ত মাত্র তত্র আসুর গুণই পুরুষর সভ ব্যক্ত অবক্ত ইদং বিশ্বং যত্র ভ্রমতি লৌহব। বলে ঈশ্বর গুণাধীশ তত্ত্ব, তিনি সৃষ্টাদি কার্যে জড়া প্রকৃতির অধিষ্ঠাতা, নিমিত্ত কারণ মাত্র। যেরূপ লৌহ নিষ্টেষ্ট হইলেও নিমিত্ত স্বরূপে আস্কন্ত মণি দ্বারা আকৃষ্ট হইয়া সচেষ্ট হয়, তদ্রূপ ওই বিশ্ব ভগবদীক্ষণ প্রভাবে দেব মনুষ্যাদি রূপে পরিবর্তিত হইয়া থাকে। ভগবান হচ্ছেন গুণাধীশ তত্ত্ব ভগবান, তিনি সৃষ্টাদি কার্যে জড় প্রকৃতির অধিষ্ঠাতা, নিমিত্ত কারণ। এই যে বিশ্ব সৃষ্টি হচ্ছে, ভগবান হচ্ছেন নিমিত্ত কারণ। ভগবান তিনি প্রকৃতির অধিষ্ঠাতা। লৌহ যেরূপ নিষ্টেষ্ট হইলেও নিমিত্ত স্বরূপ আয়স্কান্ত মুনি দ্বারা আকৃষ্ট হইয়া, যেমন যে লোহাটা হচ্ছে কি অচেতন, কিন্তু আয়স্কান্ত মনে চুম্বক করে কি ওই লোহাটাকে আকর্ষণ করে, লোহাটাকে, হ্যাঁ। ঠিক সেই রকম ভগবান নিমিত্ত কারণ। ভগবান তিনি যখন ভগবানের শক্তি যখন এই মায়ার মধ্যে প্রবিষ্ট হয়, মায়া সব কার্য করে। ঠিক সেরকম এই আয়স্কান্ত মণি দ্বারা আকৃষ্ট হয়, যে মায়া সেরকম ভগবান দ্বারা আকৃষ্ট হয়ে এই বিশ্ব সৃষ্টি স্থিতি সংহার করছেন। মায়া দ্বারাই হচ্ছে সেটা, হ্যাঁ। এই জন্য বলছেন লৌহ যেরূপ নিশ্চিত হইলেও নিমিত্ত স্বরূপ আয়স্কান্ত মণি দ্বারা আকৃষ্ট হইয়া সচেষ্ট হয় লোহাটা, তদ্রূপ এই বিশ্ব ভগবত ইক্ষণ প্রভাবে ওই দৃষ্টি দিলেন ভগবান দৃষ্টি দিলেন, মায়া ক্ষুব্ধিত হলো, মায়া ক্ষুব্ধিত হয়ে তখন এই মায়াগুলি দেব মনুষ্য রূপে পরিবর্তিত হইয়া থাকে। এইভাবে তখন বিশ্ব সৃষ্টি হয়। বিশ্ব কিন্তু ভগবান হচ্ছেন নিমিত্ত কারণ, ভগবান কিছু করেন না ভগবান, হ্যাঁ। যেমন যে কুমার আছে, যারা হাড়ি পাতি তৈরি করে, হাড়ি পাতি, কুমারকে হলো শক্তি করে তুললো কুমার, টাকাটা ঘুরতে লাগলো, টাকার দ্বন্দ্ব হচ্ছে নিমিত্ত কারণ। ওই টাকাটাকে দ্বন্দ্বকে নিমিত্ত করে সব হাড়ি পাতি সব তৈরি হচ্ছে। নিমিত্ত কারণ আর উপাদান কারণ আছে। ঠিক সেরকম এর ভগবান হচ্ছেন নিমিত্ত কারণ। ভগবান মূল নিমিত্ত কারণ ভগবান। ভগবান কাল সত্তা গুণ প্রবাহীন বিভক্ত বীর্য করতি অকরতি
অন্তা চেষ্টা বিভিন্ন কলু দুর্বিভাবা। বলে কাল শক্তি প্রভাবে গুণক্ষর উপস্থিত হইলে ঈশ্বর স্বীয় শক্তি বিভাগ করিয়া অকর্তা হইয়াও কর্ম করিয়া থাকেন, হন্তা না হইয়াও বিনাশ করেন। সর্বশক্তিমান ভগবানের চেষ্টা নিশ্চয়ই অচিন্ত। এই যে ভগবান তিনি কাল শক্তি প্রভাবে গুণক্ষর, ভগবানের কাল শক্তি আছে। কাল শক্তিতে ভগবত স্বরূপ, ভগবানই কাল শক্তি হয়েছেন ভগবান। হ্যাঁ, কাল শক্তি প্রভাবে এই গুণক্ষোভ উপস্থিত হইলে এই তিনটা গুণ কালের দ্বারা ক্ষমিত হয়। তিনটা গুণ ভগবানের শক্তিতে কাল, এই কালের দ্বারা তিনটা গুণ ক্ষমিত হয়। তখন ঈশ্বর স্বীয় শক্তি বিভাগ করিয়া অকর্তা হয়েও কর্ম করেন। ভগবান অকর্তা আর কর্ম করেন ভগবান। আবার হন্তা না হইয়াও বিনাশ করেন। এই সর্বশক্তিমান ভগবানের চেষ্টা নিশ্চয়ই অচিন্ত। কিভাবে করেন? ওই কালের দ্বারাই করেন। অদ্ভুত ব্যাপার ভগবানের। কিভাবে করছেন? অকর্তা হয়েও কর্তা আর অহন্তা হয়েও হত্যা করেন। এই কাল প্রভাবে সব ধ্বংস হয়ে যাচ্ছে, কাল অবস্থা সৃষ্টি হচ্ছে। এই যে ভগবানের যে স্বরূপ, অচিন্ত স্বরূপ ভগবানের, অনন্ত অন্তকর কালো অনাদি আদিকৃত অব্যয় জনং জনীন জনয়ন মারয়ন মৃত্যু অন্তকম। বলে কালরূপী ভগবান স্বয়ং অনাদি। কাল হচ্ছে অনাদি, অনন্ত অব্যয়। তিনি প্রাণী দ্বারা প্রাণী সৃষ্টি করিতেছেন, প্রাণী দ্বারা তাদেরকে সংহার করিয়া সংহারকর্তা নাম ধারণ করেন। এই যে কাল ভগবানের শক্তি অনাদি অনন্ত অব্যয়, তিনি প্রাণী দ্বারাই প্রাণী সৃষ্টি করিতেছেন, প্রাণী থেকে প্রাণী সৃষ্টি হচ্ছে। আবার এই মৃত্যু দ্বারা চৌরা থেকে সংহার করিয়া সংহারকর্তা নাম ধারণ করেন। তারা চোর চুরি করছে, হ্যাঁ, আর রাজারাই শাস্তিদের প্রাণে বধ করছেন। হ্যাঁ, এইভাবে সেই কালের দ্বারাই হচ্ছে সবকিছু। হ্যাঁ, তিনি কালেই তিনি আবার সংহারকর্তা, তিনি আবার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে এইভাবে। কাল হচ্ছে ভগবানের স্বরূপ, ভগবানের শক্তি হচ্ছে কাল ভগবান। বৈ সপক্ষ অস্ত বিপক্ষ এব পরস্য মৃত্যুর অভিশাপ সমং প্রজা তং ধাবমানম অনুধাবন্তি অনিশা যথা অনিলং ভূত সংঘা। এই মৃত্যুরূপী কালের সপক্ষ বা বিপক্ষ কেহ নাই। কালের সপক্ষ আর বিপক্ষ নাই। এই আমার মিত্র, এই আমার শত্রু, এরকম কালের নাই। হ্যাঁ, তিনি সমভাবেই সর্বপ্রাণীতে প্রবেশ করিতেছেন। কাল সবার মধ্যে প্রবেশ করে আছেন, সবাইকে ধ্বংস করছেন কাল, এবং সর্বত্রই ভ্রমণ করিতেছেন। বলে ধূলি পটল যেমন বায়ুর পশ্চাৎ ধাবিত হয়,
তদ্রূপ কর্মাধীন প্রাণী সকল স্ব কর্মের অধীন হইয়া কালের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইতেছে। এবং ধূলিকণা ধূলি রাশি বায়ুর পশ্চাৎ ধাবিত হয়, বায়ুর দিকে যায়, ধূলিকণা সেদিকে ছুটে, তাই না? ঠিক সেরকম সমস্ত জীব, সমস্ত প্রাণী ওই কালের পিছনে পিছনে ছুটছি। কালের কাল যেদিকে নিয়ে যাচ্ছে সব প্রাণী ফিরিয়ে যাচ্ছি। এই যে জয় আর পরাজয় কালের দ্বারাই হয়। এই কিছুদিন আগে ভোট হলো, কারো জয় হলো, কারো পরাজয় হলো। আমরা বলি এই জয় হয়ে গেলে পরাজয় হলো, কি কারণ হলো? কারণটা কি? কারণটা কারণ নয়, সব কাল। কাল সবাই মনে জয় হবে জয় হবে, হঠাৎ পরাজয় হয়ে গেল। এই যে কাল। কালের প্রভাবে কেউ কেউ জয় লাভ করে, আবার কালের প্রভাবে কেউ পরাজয় লাভ করে। এইরকম আয়ুষ অপচয়ং যন্ত্রৈব উপচয়ং বিভু প্রভাভ্যাং রহতি সস্ক দুঃশাস্ক বিদধাতি অসু। এই যে সর্বশক্তিমান কাল আপনি আপনাতে অবস্থান করিতেছেন, কাল নিজেই নিজের মধ্যে অবস্থান করছেন। কাল সেই জন্য তাহার কাল বা অকাল নাই। তিনি সর্বে অবস্থান করছেন। কাল কাল বা অকাল নাই, কালে এক সময় কাজ করছেন তিনি। কর্মের মধ্যে কাহারও অকাল মৃত্যু বিধান করতেছেন, কাহারও বা কাল মৃত্যু হইতে রক্ষা করিতেছেন। দেখা যাচ্ছে মৃত্যু হওয়ার কথা নয়, মৃত্যু হয়ে গেল। তো অকাল মৃত্যু। যেমন একটা মশা এখানে বসেছে, আর মৃত্যু নাই, এই মেরে দিলাম, মরে গেল। আবার দেখা যাচ্ছে দেবতাগণ, যেমন বলি মহারাজ যুদ্ধেতে মৃত্যু পতিত হয়ে গেল। আর শুক্রাচার্য মৃত্যু সঞ্জীবনী মন্ত্রের দ্বারা বাঁচিয়ে দিল। মৃত্যু হয়েও বেঁচে গেল। কি করে হলো? এই যে এখানে বলছেন তেমনি কার বা কাল মৃত্যু হইতেও রক্ষা করে, এখন মৃত্যুতে রক্ষা করে, অকালকে আবার ধ্বংস করে। আবার এই কালের দ্বারা যেটা হয়। কেচিৎ কর্ম বদন্তি এনং স্বভাব অপরে নৃপ এক কালং পরৈ দৈবং পুংস কাম মুতা পরি। হে রাজন, এই যে মীমাংসকগণ যারা কর্ম, এই মীমাংসকগণ কালকে কর্ম, কর্মই হচ্ছে সুখ দুঃখের কারণ, কর্ম। আর চার্বাকগণ, চার্বাক এরা যে স্বভাব, এই বস্তুর যে স্বভাব, এই স্বভাবকে সুখ দুঃখের কারণ মনে করে। আর ব্যবহারিকগণ এই কাল, এই কাল হচ্ছে জনমৃত্যুর কারণ, সুখ দুঃখের কারণ কাল। আবার জ্যোতিষতত্ত্ববিদগণ গ্রহ গ্রহই হচ্ছে জীবের সুখ দুঃখের কারণ, গ্রহ। আবার দৈব বাৎসনাদি ঋষিগণ বলে কাম, এই যে কামনা বাসনা,
এই কামনা বাসনাই হচ্ছে সুখ দুঃখের কারণ। এই সুখ দুঃখের কারণ যে কে তা ঠিক কেউ নির্ণয় করতে পারে না। হ্যাঁ, এই যে আমাদের যে সুখ আর দুঃখ কে দেয়? জন্ম মৃত্যু কার দ্বারাই হয়? কর্মীকর বলছেন কি? কর্ম। আর চার বাগা স্বভাব, ব্যবহারিক কাল। আর যারা জ্যোতিষ তত্ত্ববিদ তারা বলছে গ্রহ, দৈব। আর ঋষিগণ, হ্যাঁ ঋষিগণ বলছে কি? হ্যাঁ ঋষিগণ বলছেন কি? কামনা বাসনা। হ্যাঁ, এইভাবে আমরা কিছুই বুঝতে পারি না। তাহলে আজকে থাক। বাঞ্ছা বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যাক, বৃষ্টিটা হলো, ভালো হলো বৃষ্টি হলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কবি হবে বলা সেদিন অপরাধ ঘুষি সুসনামের রুচি কৃপা বলে হবে হৃদয়ে সন্তান। কবে হবে বলা সেদিন কাহিনা কবে নিজে মানি কৃষ্ণ সাগর হৃদয়ে আমি। সকলে কবিতা সুন্দরী বলিবানা চাহি দেহ করি।
করিতে শ্রীকৃষ্ণ নামোচ্চারণ পুলকিত দেহ
हावे हावे वाला तेरी माया अपराधा गुटी कुसुमा मेरुकी कृतावाले हावे गणे हावे वाला तेरी माया Hare
राधा माधव राधा मधुर जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन जियो की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजगाचार्य श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय। जय भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय भक्ति सिद्धांत अनंत कोटि वैष्णव वृंद की जय। भगवान मंगल हरिनाम की जय। जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय। तुलसी महाराज की जय। काल की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। तदीय सखा मठ की जय। गुरुदेव समाधि मंदिर की जय। जय परम विवाद परमहंस परिव्राजगाचार्य श्रीमद
ভক্তি দিবস জয় ভক্তি চন্দন অরণ্য মহারাজ কি জয়। জয় পরম দিবাতেন্দ্রী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিতয়ন সাগর মহারাজ কি জয়। জয় পরম দিবাতেন্দ্রী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি কারুণ্য মদন মহারাজ কি জয়। মঠের সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্ত বৃন্দ আনন্দ কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় তাই গৌর প্রেমানন্দে। এই যে ভাগবতের তত্ত্ব খুব গম্ভীর, আর প্রত্যেক শ্লোকের একটা অন্তর্নিহিত একটা অর্থ থাকে। শ্লোকটা যা বলা আছে আমরা সেটা বলে দিই, তার অন্তর্নিহিত আর একটা গোপনীয় একটা অর্থটা থাকে ওইটা। হ্যাঁ, ওই অর্থটাকে ভালো করে বুঝতে হবে, তবে মানে ঠিকটা। হ্যাঁ, ধরুন একটা কথা বলছেন, কি উদ্দেশ্যে বলছে, কেন বলছেন। হ্যাঁ, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি ওখানে যেও না, হ্যাঁ ওখানে যেও না, কি জন্য মানে নিষেধ করলেন, হ্যাঁ কি জন্য এখন যাওয়ার জন্য বারণ করলেন, হ্যাঁ ওটা জানতে হবে। ওইটা সেই সেরকম প্রত্যেক ভাগ একটা হ্যাঁ একটা গোপনীয় অর্থ থাকে একটা। এই যে মনু মহারাজ, হ্যাঁ মনু, হ্যাঁ ধ্রুবকে যে শিক্ষাটা দিচ্ছেন, হ্যাঁ এই যে আমাদের দেহকে কেন্দ্র করে যে আমাদের সব চলছে, আমাদের জগৎ সংসার, রাগ দ্বেষ অভিমান কত কাণ্ড চলছে, মারামারি কাটাকাটি খুনাখুনি চলছে, এইটাকে বোঝাতে গিয়ে বিভিন্ন দিক থেকে হ্যাঁ সে ধ্রুবকে বলছেন যে তুমি যে কার্যগুলা করছো, হ্যাঁ তুমি তো ভগবানের ভক্ত, ভগবানকে লাভ করেছ, সে ধ্রুবলোক লাভ করেছো। হ্যাঁ, অতএব তোমার পক্ষে যে তুমি করছো এটা ঠিক নয়। এটা এই জন্য এই যে জীবের যে জন্ম মৃত্যুটা, এই জীবের জন্ম মৃত্যুটা হ্যাঁ যা প্রারব্ধে কাল সৃষ্টি হয়, ওই কালের দ্বারাই সেটা হয়। কেউ জন্ম হয়ে মরে যাচ্ছে, কেউ হ্যাঁ কি জন্য হচ্ছে, এই প্রারব্ধে হচ্ছে। হ্যাঁ না